দিল্লি বনাম ইসলামাবাদ যদি যুদ্ধ বাধে তাহলে বেইজিং কোথায় দাঁড়াবে? এই প্রশ্ন এখন শুধু উপমহাদেশে নয়, বরং পুরো বিশ্বের রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। কারণ একদিকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর চিরন্তন বৈরিতা, অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি চীন। পাকিস্তান চীনের পুরনো অলওয়েদার মিত্র। সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, গাওয়াদার বন্দর এবং সামরিক সহযোগিতা সবই প্রমাণ করে চীনের অর্থনীতি ও ভূ রাজনীতির অনেক হিসেবই পাকিস্তান ঘিরে। অন্যদিকে ভারত চীনের সঙ্গে সীমান্তে বারবার সংঘর্ষে জড়িয়েছে। ডোকলাম, গালওয়ান, আর্থিক প্রতিযোগিতা সব মিলে দুই দেশের সম্পর্কে অবিশ্বাসের দেয়াল পুরু। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। চীন জানে ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব কমে যেতে পারে। সেই জায়গায় চীনের কৌশল হতে পারে ভারতের বিরুদ্ধে এক প্রকার প্রক্সি প্রতিশোধ হিসেবে পাকিস্তানকে মদদ দেয়া। তবে সরাসরি যুদ্ধে জড়ানো চীনের নীতিতে নেই। তারা বরং অর্থনৈতিক চাপ, সীমান্তে উত্তেজনা বাড়ানো কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কূটনৈতিক ব্যারিকেড তৈরির পথেই হাঁটতে পারে। ভারত তখন একসঙ্গে দুই ফ্রন্টে, পশ্চিমে পাকিস্তান আর উত্তরে চীন সামলাতে গিয়ে কৌশলগতভাবে বিপাকে পড়তে পারে। চীন এই মুহূর্তে নিজস্ব অর্থনৈতিক সংকট এবং তাইওয়ান ইস্যুতে আমেরিকার চাপে আছে। তাই তারা চাইবে না সরাসরি যুদ্ধে জড়াতে, বরং যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে চাইবে চীন। বিশ্ব রাজনীতিতে এক ধরনের ছায়া খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টা করবে। বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা হবে দৃষ্টির আড়ালে থেকেও দৃশ্যমান প্রভাব তৈরি করা। আন্তর্জাতিক রাজনীতিতে যেটিকে বলে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা নির্বিঘ্নে নিজের স্বার্থ সিদ্ধির পথে হাঁটা। ভারত পাকিস্তান যুদ্ধ মানেই শুধু দুই দেশের সংঘর্ষ নয়, এর ছায়া পড়ে পুরো অঞ্চলে, এমনকি বিশ্বমঞ্চেও। চীন সরাসরি নামবে না, তবে পর্দার আড়ালে তাদের নড়াচড়া ঠিকই থাকবে। প্রশ্ন একটাই, এবার কি যুদ্ধ হবে শুধু বন্দুক দিয়ে, নাকি কূটনৈতিক জালে আটকে যাবে সব হিসেব নিকাশ? এ লড়াইয়ের মঞ্চে চীন হয়তো সেই খেলোয়াড় যে হাসে কিন্তু মুখ দেখায় না।